কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন তথা জল সরবরাহের যে ডিপার্টমেন্ট বা সংস্থা রয়েছে এর আন্ডারে কিন্তু প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা এইসব ডিপার্টমেন্টে কাজ করতে চান বা চাকরি করার জন্য আগ্রহী, একদম ফ্রিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা জল জীবন মিশন তথা জল সরবরাহ যে সংস্থা রয়েছে এর আওতায় নিজের নাম নথিভুক্ত করতে চাইলে কিভাবে নথিভুক্ত করবেন বা অ্যাপ্লিকেশন করবেন, কী কী ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, অ্যাপ্লিকেশন করার কতদিন পরে আপনাদেরকে নিয়োগ করা হবে বা পরীক্ষা নেওয়া হবে, সেই সমস্ত বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনারা গুগল ব্রাউজার ওপেন করবেন। গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন জল জীবন মিশন রেজিস্ট্রেশন। তারপরে দেখবেন আপনাদের সামনে কিন্তু এইভাবে প্রথম যে লিঙ্কটা ওপেন হবে JJM, নিচে দেখবেন ইন্ডিভিজুয়াল/অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। তো প্রথম লিঙ্কটাতে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এইভাবে ফর্মটা ওপেন হবে। উপরে দেখবেন এখানে জল জীবন মিশনের যে অফিসিয়াল নেম বা ডিপার্টমেন্ট নেম সেটা কিন্তু দেওয়া হয়েছে। এখানে দেখবেন আপনাদেরকে ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশন দুটো অপশন পাবেন। তো এখানে প্রথম ঘরটাতে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রাখবেন। তারপরে দেখবেন এখানে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন্টার ফার্স্ট নেম, এখানে যে আবেদন করবে তার আবেদনকারীর ফার্স্ট নেম আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার ফটো বা যে আবেদন করছে তার ফটোটা আপনি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপনি এখানে আপলোড করবেন। এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করে ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করলে কিন্তু ফটোটা আপলোড হয়ে যাবে। তারপরে দেখবেন এখানে জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার এডুকেশন, হাইয়েস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, আপনি যদি মাধ্যমিক হন তাহলে মাধ্যমিক এখানে লিখবেন, যদি এইচএস হয় তাহলে এইচএস লিখবেন, গ্র্যাজুয়েশন বা এমএ যদি হয় বা মাস্টার্স হয় সেটা আপনি এখানে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন কারেন্ট রেসিডেন্স, এখানে বর্তমান যে আপনার ঠিকানা সেই ঠিকানা কিন্তু আপনাকে দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এখানে ইন্টার কারেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনার ভিলেজ, পোস্ট, পিএস সমস্ত কিছু দিয়ে দেবেন। এখান থেকে আপনার সিটি বা টাউন নেম জানা হচ্ছে, এখান থেকে আপনার সিটি বা টাউন নেমটা আপনি এখানে লিখে দেবেন। এখান থেকে আপনি আপনার স্টেট যেটা আছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তো অ্যাড্রেসটা দেওয়ার পরে নিচের দিকে দেখবেন কন্ট্যাক্ট ডিটেলস বা যোগাযোগের যে তথ্য সেটা কিন্তু দেওয়ার জন্য বলা হচ্ছে। তো প্রথমে এখানে মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন বা আপনার কাছে রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এই মোবাইল নাম্বারের মারফতেই কিন্তু আপনার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করা হবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখবেন সেন্ড ওটিপির একটা অপশন পাবেন নিচের দিকে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে। তারপরে দেখবেন এখানে ইমেল আইডি চাওয়া হচ্ছে, ইমেল আইডিটা আপনার বসিয়ে দেবেন। ওটিপিটা আপনারা ওটিপি এখানে একটা অপশন পাবেন, ওটিপি কোড, এই অপশানে বসিয়ে দিলে আপনার কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোই ভেরিফাই হয়ে যাবে। তারপরে দেখবেন এখানে আপনি কি জল জীবন মিশন তথা পানীয় জল সংক্রান্ত কোনো ডিপার্টমেন্টে কাজ করেছেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি কাজ করে থাকেন তাহলে এখানে বক্সের মধ্যে ইয়েস আর নো অপশন পাবেন। যদি কাজ করে থাকেন তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, যদি কাজ না করে থাকেন তাহলে নো সিলেক্ট করে রাখবেন। যদি আপনি কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকেন পানীয় জল সংক্রান্ত বিষয়ে, সেক্ষেত্রে আপনি কত বছর কাজ করেছেন, 1 বছর, 2 বছর, 3 বছর, সেই এক্সপিরিয়েন্সের সালটা আপনি এখানে লিখবেন। কোন কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করেছেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনার যে ডিপার্টমেন্টে আপনি কাজ করেছেন সেই ডিপার্টমেন্টগুলোর অপশন রয়েছে, আপনি এই বক্সগুলোতে টিক মেরে দেবেন যে ডিপার্টমেন্টগুলোতে আপনি কাজ করেছেন। তারপরে দেখবেন নিচের দিকে আপনার স্টেট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, আপনি কোন স্টেটে জল জীবন মিশন তথা পানীয় জল সরবরাহ যে ডিপার্টমেন্ট বা সংস্থা রয়েছে এই সংস্থার আপনি কাজ করতে চান। আপনি চাইলে একের অধিক স্টেট বা রাজ্য আপনি সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এখানে কন্ট্রোল+ ক্লিক করলে কিন্তু আপনার সেই স্টেট বা রাজ্য কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে রাজ্য বা স্টেট সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে আসবে। আপনি চাইলে এখানে সমস্ত ডিস্ট্রিক্টে টিক মারতে পারেন, তার জন্য এখানে চেক অল বলে অপশন রয়েছে। অথবা আপনি চাইলে পার্টিকুলার কোনো ডিস্ট্রিক্টে যদি আপনি কাজ করতে চান সেই সমস্ত ডিস্ট্রিক্টে আপনি টিক মারতে পারেন। তো আপনার যে ডিস্ট্রিক্টে কাজ করার ইচ্ছা বা আপনি যে সমস্ত ডিস্ট্রিক্টে কাজ করতে চান সেই সমস্ত ডিস্ট্রিক্টের উপরে আপনি টিক মারবেন। তারপরে দেখবেন এখানে ডিসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর, এখানে কিন্তু আপনাকে ওয়াটার সেক্টর বা পানীয় জল সরবরাহ যে সংস্থা রয়েছে এই সংস্থায় যে কাজ করেছেন সেই সংক্রান্ত বিবরণ কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। 100টা ওয়ার্ডের মধ্যে এখানে লিখতে হবে, বর্ণনা দিতে হবে।
তো আপনার এখানে 100টা ওয়ার্ডের মধ্যে আপনাদের বর্ণনাটা লিখে দেবেন। আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট বা ব্লগ পেজ থাকে, সেই পার্সোনাল ওয়েবসাইট বা ব্লগ পেজের আপনি এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন। নিচের দিকে দেখবেন এখানে আপলোড সিভি, এখানে কিন্তু আপনাকে একটা বায়োডাটা আপনাকে আপলোড করতে হবে। বায়োডাটাটা আপনি এখানে পিডিএফ, ডক্স বা ডিওসি যে কোনো ফরম্যাটে আপনি আপলোড করতে পারেন। তারপর এখানে ভ্যালিড গভর্নমেন্ট আইডি, এখানে আপনি আপনার একটা ভ্যালিড গভর্নমেন্ট আইডি এখানে আপলোড করবেন, আধার কার্ড ছাড়া। আধার কার্ড বাদ দিয়ে যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেগুলো রয়েছে আপনি সেগুলো এখানে চুজ করে আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে নিচের দিকে দেখবেন একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিটের অপশন পাবেন, সাবমিটের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো সাবমিটে আপনারা যখনই ক্লিক করবেন এখানে দেখবেন থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর রেজিস্ট্রেশন ডাটা, ফর কন্টিনিউ ক্লিক হেয়ার। এখানে ক্লিক হেয়ার একটা অপশন পাবেন, এই ক্লিক হেয়ার অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশনটাতে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এইভাবে একটা মেসেজ চলে আসবে, এখানে যেটা বলা হচ্ছে ডাটা এন্ট্রি ফর ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন রেজিস্টার্ড। আপনি যে সমস্ত তথ্যগুলো দিয়ে ফর্মটাকে সাবমিট করলেন সেটা কিন্তু সাকসেসফুল ভাবে সাবমিট হয়েছে, সেটারই কিন্তু মেসেজ এখানে দেওয়া হচ্ছে। নিচে দিকে দেখবেন নোটস লিখে কিছু অপশন এখানে এড করা হয়েছে। দিস ইজ ফর দ্য ডাটা কালেকশন অনলি, এটা শুধু ডাটা কালেকশনের জন্যই। এবং এখানে বলা হচ্ছে ইউ উইল নট রিসিভ এনি সার্টিফিকেট অর আদার কাইন্ড অফ ডকুমেন্ট আফটার রেজিস্ট্রেশন করার পরে কোনো ধরনের কোনো সার্টিফিকেট বা ডকুমেন্ট আপনি কিন্তু পাবেন না। দিস রেজিস্ট্রেশন প্রসেস ডাজ নট এন্ডোর্স এনি কাইন্ড অফ ওয়ার্ক জব রিলেটেড ম্যাটার। এই ফর্মটা ফিল আপ করলে আপনি যে চাকরি পেয়ে গেলেন বা কোনো জব পেয়ে গেলেন সেরকম কোনো নিশ্চয়তা কিন্তু এর মধ্যে নেই। আপনার বায়োডাটা বা আপনার তথ্যগুলো যেগুলো আপনি দিলেন সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করা হবে। তো এই প্রসেসটা অবলম্বন করে কিন্তু আপনারা জল জীবন মিশন তথা পানীয় জল সরবরাহ যে সংস্থা রয়েছে এই সংস্থায় আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন। নাম নথিভুক্ত করার যে সমস্ত প্রসেস, সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে সমস্ত বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করা হয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।